হায় হায় হায়, পরিবার সংসার নিয়ে অনেক দিন ধরে ঝামেলার মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন, অনেক হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন। কামাই রোজগার করছেন, এক দিক দিয়ে অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল সেই দোয়াটি শিখতে পারলেন না, যে দোয়াটা 41 বার পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই আল্লাহ তাআলা তার মোর পর্যন্ত ঘুরিয়ে দিবে। তার যত ধরনের অভাব অনটন রয়েছে, যত ধরনের অশান্তি রয়েছে, যত দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে সে পড়ে আছে, অবশ্যই আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সবগুলো মাফ করে তার পরিবার সংসার থেকে যত জায় ঝামেলা রয়েছে সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। কামাই রোজগারে বরকত দান করবেন। অনেকেই বলে হুজুর মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায়। এরকম জায় ঝামেলার মধ্যে যারা আছেন, আজকে নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া শিখে যান, পাঠ করবেন তো আর কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, যদি 41 বার পর্যন্ত নির্দিষ্ট একটি নিয়মে আমল করতে পারেন। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন। অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্যে নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু সম্ভব না। অনেকেই শুধু মনে মনে চিন্তা করে, সারাদিন কামাই রোজগার করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, চাকরি বাকরি করে, সুতরাং আমি কোটিপতি হয়ে যাব, আমি ক্ষেত খামারে কাজ করে কোটি কোটি টাকা কামাই করছি, ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, আমি কোটিপতি হয়ে যাব। না, কখনো নয়। আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানালেই আপনি কোটিপতি হতে পারবেন। ধন সম্পদ আল্লাহ তাআলা যদি আপনাকে না দেয়, সারা জীবন কষ্ট করে টাকা পয়সা ইনকাম করবেন, এক দিক দিয়ে আনবেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে, কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্যে আল্লাহ তাআলাই কিন্তু রিজিক দেওয়ার মালিক, আল্লাহ তাআলাই কিন্তু আপনাকে রিজিক দেয়া থাকে। আপনি যে দুনিয়াতে কামাই রোজগার করছেন, এই আল্লাহ তাআলার দয়ার মাধ্যমেই করছেন। সুতরাং আপনার কোনো শক্তিতে নয়, আপনি নিজেও কিন্তু আপনার নয়। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা হুদের মধ্যে বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়া থাকি, কারণ রিজিকের চাবিকাঠি তো হলো আমার কাছে। গায়বী রিজিকের চাবিকাঠি, খাজানার চাবিকাঠি আমি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু সেই ধনভাণ্ডার, মাটির নিচের স্বর্ণের গুপ্তধন আনতে হলে একমাত্র নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু সম্ভব না। আল্লাহ বলেন, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীজির শেখানো আমলগুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্যে কি রিজিক আসতে পারে। এমন এমন উৎস থেকে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে।
এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, কিভাবে আমলটা করবেন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নিয়ম কারণটা ইনশাল্লাহ বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়া নিয়ম কারণটা শিখুন। সর্বপ্রথম আপনাকে এই আমলটা করতে হলে সুবহে সাদেক যখন হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে আপনাকে উঠতে হবে, অন্যথায় আপনি এই আমলটা করতে পারবেন না। যদি সাথে সাথে না ওঠেন, দেখা যায় আমল শেষ হতে না হতেই ফরজ নামাজের সময় এসে যায়। এই জন্যে সর্বপ্রথম আপনাকে সুবহে সাদেকের সময় উঠতে হবে, এরপরে ভালো করে গোশে মেঝে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ধৌত করতে হবে 3 বার। এক কথায় নবীজির সুন্নত তরিকায় আপনি উজু করে নেবেন। সর্বপ্রথম আপনাকে উজু করতে হবে, এরপরে আপনি অবশ্যই কিন্তু আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি বাড়িতে যদি ফজরের নামাজ পড়েন, বাড়িতে আগে সুন্নতটা পড়বেন, আর যদি মসজিদে পড়েন তাহলে মসজিদে আগে ভাগে এসে আগে সুন্নত নামাজটা পড়ে তারপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করতে হবে। এটা এমন একটা দরুদ শরীফ, একবার পাঠ করলে 70 জন রহমতের ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে 11 বার পর্যন্ত এই দুরূদ শরীফটা পাঠ করবেন। দুরূদ শরীফটা পাঠ করার পরে শক্তিশালী নবীজির শিখানো আল্লাহ তাআলার গুণবাচক সেই নামটি 41 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত কিভাবে করবেন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখে রাখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ 11 বার পাঠ করার পরে 41 বার আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সেই নামটা আপনি খুব মনোযোগ দিয়ে যখন পাঠ করবেন, মনে মনে বলবেন, আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব রয়েছে, যত কঠিন মুসিবত রয়েছে, যত অনটন রয়েছে, যত হয়রানি রয়েছে, সব কিছু দূরীভূত করে আমার পরিবারে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও, কামাই রোজগারে বরকত দান করো। মনে মনে এটা জাগিয়ে অবশ্যই আপনাকে কিন্তু 41 বার পর্যন্ত আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সেই নামটি পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়ে চক্ষুগুলো বন্ধ করে পাঠ করবেন। এখন আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। ইয়া রাফিউ, ইয়া রাফিউ বলেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে, অন্যথায় কিন্তু আমল কবুল হয় না। ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ 41 বার পাঠ করে আবারও 11 বার দুরূদ শরীফটা পাঠ করেন। 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। অবশ্যই আগে ভাগে উঠে কিন্তু আমলটা করতে হবে। দুরূদ শরীফটা 11 বার আবারও পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু 11 বার পাঠ করতে হবে। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে। অবশ্যই আপনাকে মুনাজাতের মধ্যে কি কি বলতে হবে খুব মনোযোগ দিয়া শিখতে থাকুন। সর্বপ্রথম এরকম শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যত কঠিন শক্ত গুনাহ, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, যত কঠিন কঠিন শক্ত গুনাহ করে ফেলেছি, সব গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে
অনেক ঝামেলার মধ্যে পড়ে আছি গো আল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি যা কিছু আছে সব কিছু শুধু আমার পরিবারের মধ্যেই বিরাজ করছে। যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা আমার পরিবারের মধ্যে বিরাজ করছে, সব কিছু দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। কামাই রোজগার করে লাখ লাখ টাকা ইনকাম করেও বরকত পাচ্ছি না, তুমি বরকতের ব্যবস্থা করে দাও। ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ টাকা ইনকাম করছি, এক দিক দিয়ে আনি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। হয়তো আমি নিজে অসুস্থ হয়ে যাই, না হয় আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ অসুস্থ হয়ে যায়, মা বাবা কেউ অসুস্থ হয়ে যায়, এক উসিলায় আমার টাকাগুলো শেষ হয়ে যায়। আল্লাহ আমার পরিবার সংসার থেকে অবশ্যই এই সমস্ত ঝামেলাগুলো মুসিবতগুলো দূরীভূত করে গাইবি সাহায্য প্রদান করো আমাকে আল্লাহ। এরকম ভাবে একটা একটা করে আপনার মনের যত আশা রয়েছে বলতে হবে আল্লাহ তাআলার কাছে, না বললে আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করেন না। এই জন্যে সর্বশেষে আপনি বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, যাদের সন্তান সন্ততি কথা শোনে না, আপনারা বলবেন আল্লাহ আমার সন্তানের কথা শোনে না, অনেক কষ্ট করে সন্তানকে ছোটকাল থেকে লালন পালন করেছিলাম, সুতরাং আল্লাহ তাআলার কাছে বলতে হবে সন্তানকে তুমি বাধ্য করে দাও, স্বামী স্ত্রীর মিল মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। এরকমভাবে একটা একটা করে বলবেন, আপনার মনের যত আশা আছে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইখলাসের সাথে শক্তিশালী নবীজির শেখানো এই আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। অবশ্যই আমলটা কিন্তু আপনাদেরকে করতে হবে একদম মনোযোগ সহকারে। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে অবশ্যই যে উদ্দেশ্যে সে আমলটা করবে তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও, কামাই রোজগারে বরকত দান করো, আমিন। অবশ্যই কিন্তু আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।